প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর 45 পৃষ্ঠার পার্ট 4-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা কাজ শুরু করি। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, পৃষ্ঠা নং 45। কাজ: মানব উন্নয়ন সূচকের মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান নির্ণয় করো। তাহলে চলো এখন আমরা এ কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, মানব উন্নয়ন সূচক হলো একটি পরিসংখ্যানিক উপায় যা মানব সমাজের উন্নতি ও উন্নয়ন স্তর মাপতে ব্যবহৃত হয়। এটি সাধারণত শিক্ষা, স্বাস্থ্য, আয়, সমতা এবং অন্যান্য ভিন্ন ধরনের উন্নয়নের মান ও অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য এ সংক্রান্ত কিছু নির্ধারক তথ্য প্রয়োজন, যাকে সেগুলোর মানব উন্নয়নের সূচক বলা হয়। যেমন জনগণের সাক্ষরতার হার কত, ছাত্রছাত্রীর সংখ্যা বা হার কত, তাদের আয় কত, ব্যয় কত, তারা কেমন বাড়ি বা চিকিৎসা পাচ্ছে ইত্যাদি। বর্তমানে মোট আভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থ-সামাজিক খাতে বাজেটের 22.31% বেশি ব্যয় করেছে। 2022 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 129তম, যা 2014 সালে ছিল 142তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান 132তম, পাকিস্তান 161তম, শ্রীলঙ্কা 73তম, নেপাল 143তম, ভুটান 127তম, মালদ্বীপ 90 এবং আফগানিস্তান 180তে অবস্থান আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60% মহিলা শিক্ষক নিয়োগের বিধি প্রবর্তনের ফলে মহিলা শিক্ষকের হার 1991 সালে 21% থেকে বর্তমানে 64.9%-এ উন্নীত হয়েছে। এছাড়া স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতকে অগ্রাধিকার দেওয়ায় প্রজনন হার ও মৃত্যুর হার কমেছে, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, নবজাতক শিশু ও মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে, অপুষ্টির হার হ্রাস পেয়েছে। বাংলাদেশের খানা আয় ব্যয় জরিপ 2022-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বর্তমান দারিদ্র্যের হার 18.9% এবং অতি দারিদ্র্যের হার 5.6%। অপরদিকে 2016 সালে খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী দারিদ্র্য এবং অতি দারিদ্র্যের হার ছিল যথাক্রমে 24.3% এবং 12.9%। জনস্বাস্থ্য, শিক্ষা, আয়ের তথ্যসূচকে বাংলাদেশের গড় মান 0.661, যা ভারতের চেয়ে কিছুটা কম, যেখানে ভারতের হলো 0.663। তবে বাংলাদেশের গড় আয়ু 72.4 বছর, যা ভারতে 67.2 এবং পাকিস্তানে 66.1 এর চেয়ে বেশি। শিক্ষাসূচকে প্রতিবেশী দুই দেশের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নারী পুরুষের সমতা উন্নয়নের সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো। এই সূচকে বাংলাদেশের অবস্থান যেখানে 129তম, সেখানে ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে 131 এবং 161। বাংলাদেশের এই অগ্রগতি আশাব্যঞ্জক, কারণ বৈশ্বিকভাবে মানব উন্নয়ন সূচকের অবনয়ন ঘটেছে। বিশ্ব সেই 2016 সালের অবস্থানে, অর্থাৎ মানব উন্নয়ন 6 বছর পিছিয়ে গেছে, সেখানে বাংলাদেশ এগিয়ে গেছে। তবে বাংলাদেশের অগ্রগতির একটি বড় কারণ জাতীয় আয় বৃদ্ধি। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 5-এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।